গুড মর্নিং, সবাই কেমন আছো বন্ধুরা? নিশ্চয়ই ভালো আছো। আজকে হলো ফেব্রুয়ারি মাসের 14 তারিখ। আজকে সরস্বতী পুজোর দিন, তো সেই জন্য একটা হই হই রই রই ব্যাপার আছেই। তো বাচ্চারা তো পড়াশোনা করে, ওদের পড়াশোনার জন্যই বিশেষ করে আমার সরস্বতী পুজো করা। তো আগামীকাল গতকাল রাত্রে সব গুছিয়ে রেখেছি। আর আজকে সকাল 4:30টার সময় উঠেছি, উঠে বাকি যেটুকু ছিল বাসি কাজগুলো সেরে নিয়ে তারপরে জামা কাপড় ছেড়ে ওইদিকে সব গুছিয়েছি। আমার হাজব্যান্ড বলেছে 6:30টার মধ্যে পুজো হবে, তো তার আগে সব গুছিয়ে দিয়েছি, ফল টল জোগাড় করে মানে গুছিয়ে থালার মধ্যে গুছিয়ে টুছিয়ে সব করে দিয়েছি। আমার হাজব্যান্ডের পুজোও প্রায় হয়ে এসছে। আর ছেলে মেয়েদের উঠালাম, উঠিয়ে ওদেরকে ওরা সব স্নান করে গেছে এখন ঠাকুরের ওখানে। আর আমার এখন এইদিকের মানে বাইরের কাজগুলো হয়েছে, কিন্তু বিছানা গুছানোটা সব বাকি আছে। এগুলো পরে করে নেব। আগে ঠাকুর পুজোটা করে নিতে হবে, কারণ আমার হাজব্যান্ড বেরিয়ে যাবে এরপরে, ওই জন্য পুজোটা আগে করে নিই। আর পুজোটা হয়ে গেলে একটা বড় কাজ হয়ে যাবে। আর মাকে পায়েস রান্না করে দেবো, তো ওটা একটু বেলার দিকে করে তারপরে মাকে দেবো। এখন ওই মুরগি টুরকি দেওয়া হচ্ছে। পুজোর ঘরে যাই, দেখি পুজো হচ্ছে এখানে। চলো চলো বাইরে চলো, বাইরে চলো। আমার ঘরে মায়ের পুজো হয়ে গেল, আর এখন বাজে 7:15 হবে বোধহয়। তো পুজো টুজো হয়ে গেল, এরপর আমরা চাটা খাবো। পুজো পাঠ অনেকক্ষণই হয়ে গেছে, তোমাদের বলেছি। আর এদিকে ঘর দুয়ার সব গুছিয়ে বাগিয়ে ঝাটপাট দিয়ে বসালাম। মাদের জন্য নিরামিষ আলুর দম বসিয়েছি। তো আর আমাদের আজকে রান্না হবে ফ্রাইড রাইস, কাশ্মীরি আলুর দম। আর মাদের জন্য নিরামিষ আলুর দম করছি। আর লাকির জন্য ভাত হয়েছে। আবার আমার মায়ের কালকে আছে পান্তা ভাত, তো মায়ের জন্য ভাত হয়েছে। আর মায়ের কিছু তরকারি যা কিছু করা সেটা কালকে আজকে বিকেলে করে রাখবো। আর এখন আমি এই রান্নাবান্নাটা করে নিই, তারপরে স্নান করে এসে ভোগ রান্না করবো। নিরামিষ আলুর দমটা হচ্ছে মাদের। আর এখানে যে ফ্রাইড রাইসের জন্য জলটা বসানো হয়েছে, জলটা গরম করা হচ্ছে। চালটা দিয়েছো মা? ও, চাল দেওয়া হয়েছে। চালটা গরম হয়ে সেদ্ধ হয়ে গেছে। আর এখানে খুব অল্প সাদা তেল দিয়েছি, আর একটু বেশি করে ঘি দিয়েছি। আর যে ফ্রাইড রাইসের এগুলো এবার ভেজে নেব। এগুলো ফ্রাইড রাইসটা হয়ে গেলে আমি স্নান করে তারপরে ভোগটা রেঁধে মাকে দিয়ে কিছু খেয়ে তারপরে বেরোবো। এটা হচ্ছে কাশ্মীরি আলুর দম। গোটা ধনে, গোটা জিরে, শুকনো লঙ্কা আর গরম মশলা হালকা করে ভেজে নিয়েছে। এই যে কাজু, শুকনো লঙ্কা এটা বাটতে হবে। আর এটা পেঁয়াজ আর রসুন কুচি করে রাখা আছে। মশলাটা ভাজা হয়ে গেছে, এবার দইটাকে একটু ফেটিয়ে নিবি নাকি? মশলা এখানে ভাজা হয়ে গেছে, ভেজে গুঁড়ো করা হয়েছে। ডাঁটি সমেত দিয়ে দিলি লঙ্কার। পেঁয়াজের রসুনটা প্রথমে তেলে ভেজে নিচ্ছে। আর এখানে যে দই, শুকনো লঙ্কা আর জন্য কি দিয়েছি, দই, শুকনো লঙ্কা আর কাজু পেস্ট করে নিয়েছে। এই গরম মশলাটাকে এমনি রাখিস না, ইয়েটা ঘ্রাণটা নষ্ট হয়ে যাবে। আলুটা এখন সেদ্ধ হচ্ছে। এর মধ্যে দই যেটা পেস্ট করা হয়েছিল, দই, কাজু সব দিয়ে দেওয়া হয়েছে এর মধ্যে।
আর ধনেপাতা কুচিয়ে রেখেছি, একটু কর্নফ্লাওয়ার গুলে দেবো, তারপরে ভাজা মশলা আছে দিতে হবে, গরম মশলা দিতে হবে। তো যাই হোক, কাশ্মীরি আলুর দম মোটামুটি সবাই করতে জানো বন্ধুরা, ওই জন্য আর ওটাকে বিশেষ করে আর আলাদা করে কিছু দেখালাম না। দমটা হয়ে গেলে আমি গ্যাস ট্যাস মুছে পরিষ্কার করে তারপরে মা সরস্বতীর ভোগটা রান্না করবো। পুজো হয়ে গেছে, কিন্তু ভোগটা যাই হোক আমার হাজবেন্ড বলে গেছে দুপুরবেলায় তুমি দিয়ে দেবে মায়ের কাছে। তো ভেবেছিলাম চালের পায়েস করবো, তো আমার হাজবেন্ড বললো যে না, সিমাই পায়েস করবো। তো সিমাই পায়েস করে সেই ভোগটা দেবে ঠাকুরের কাছে। তো এটা হয়ে যাক, এগুলো পরিষ্কার করে তারপরে আমি স্নান করবো, করে তারপরে ভোগটা রান্না করবো। এত সকালে না স্নান করতে পারিনি, শরীরটা এমনিতেই খারাপ, একটু ঠান্ডা লেগেছে, তো আমি আর করতে পারিনি। আর মেয়ে স্নান করেছে, হাজবেন্ড করেছে, কিন্তু ছেলেটাও করতে পারিনি, কারণ ছেলেরও শরীরটা খারাপ, জ্বর, ও এখন অ্যান্টিবায়োটিক চলছে, ওকে এখন করাবো। একটু হালকা গরম জল করে ওর গাটা একটু স্পঞ্জ করে দেবো, মাথাটা ধুয়ে দেবো, আর তারপরে আমি স্নানটা করবো। তো চলো, এদিকে রান্না তো প্রায় হয়েই গেছে। ফ্রাইড রাইস হয়ে গেছে, মাদের নিরামিষ আলুর দম হয়েছে, আর মাদের আলু ভাজা হয়েছে, আর আমাদেরও আলুর দম হয়ে গেছে, আর টমেটোর চাটনি করা আছে আগের দিনে, তো অসুবিধা নেই কিছু। তো আর মায়ের জন্যে ইয়ে করতে হবে, আমার মায়ের তো বললাম পান্তা ভাত আছে, পান্তা ভাতের যেগুলো করা সেগুলো আমি রান্না করে নেবো। ধনে পাতা, গরম মশলার এখানে ভাজা মশলাটা দিয়ে এবার নামিয়ে নেওয়া হচ্ছে, আর একটু কর্নফ্লাওয়ার দেওয়া হয়েছিল। আমি এখানে ঠাকুরের ভোগটা রান্না করছি, 2 প্যাকেট সিমাই রান্না করলাম, নিয়েছি এখানে 2 প্যাকেট সিমাই নিয়েছি, আর এখানে 1 প্যাকেট দুধ দিলাম, আর 1 প্যাকেট আছে, এটাকেও দেব। ভোগটা রান্না হয়ে গেলে তারপরে ঠাকুরের ভোগের কাজটা হয়ে যাবে। বন্ধুরা দেখো, এখানে মাকে সিমাইয়ের পায়েস ভোগ দিয়েছি। ঠাকুরকে ভোগ নিবেদন করা হয়ে গেছে, এরপরে আমি এখন খেতে বসেছি ফ্রাইড রাইস আর কাশ্মীরি আলুর দম। আলুর দমটা আমি খুব সামান্যই নিয়েছি, কারণ ফ্রাইড রাইস আমার শুধু খেতেই ভালো লাগে। চলো, পরে আবার দেখা হচ্ছে। বন্ধুরা রেডি হয়ে গেছি, এখন যাচ্ছি একটু বেড়াতে, সরস্বতী ঠাকুর দেখতে। আমি আর ছেলে বেরোচ্ছি, মেয়ের শরীরটা ভালো নেই, ও এখন ঘরে থাক, যদি ঠিক থাকে তো বিকেলবেলায় যাবে, আর আমার লাকি সোনা থাকছে ঘরে। চলো, পরে আবার দেখা হবে। টাইটেল আমরা আসল জায়গায় চলে এসেছি, যেখানে মানে আমাদের আসার আসল উদ্দেশ্য, সেই জায়গায় চলে এসেছি। ছবি হচ্ছে ভিডিওর মধ্যে, জানি আর না, এটা হলো পুরো মন্দিরটা। আগের বছরের মন্দিরটাও দেখিয়েছিলাম, আমাদের এখানে এটাই সবচেয়ে বড় প্যান্ডেল। বোতল বোতল দিয়ে গরম লাগছে না।
দুপুরবেলায় গেছিলাম না আমরা মণ্ডপে, তারপরে আমরা ওই 4টে, হ্যাঁ 4টের আগেই চলে এসেছি বাড়িতে। বেরিয়েছিলাম ঘর থেকে 2:30টার সময়, তারপরে 4টে বেজে গেছিলো। তো এসে চাটা করে খাওয়া দাওয়া করে তারপরে এখন মা সরস্বতীকে শীতল দিলাম, দিয়ে একটু যাচ্ছি বাইরে। এটা শরীর খারাপ তো মানে কিছু ভালো লাগছে না খেতে, তো বললো কি মা একটু ফুচকা নিয়ে আসো। তো সেই যাচ্ছি ফুচকা আনতে, ফুচকা নিয়ে এসে তারপরে হাজব্যান্ড আবার প্রায় 1.5-2 কেজি মাছ নিয়ে এসছে। সেই মাছগুলোকে খানিকটা নুন হলুদ মাখিয়ে রেখে দেবো, আর খানিকটা ভাজবো। কালকে আবার রান্না আছে, আর এসে মায়েরও রান্না আছে, তো এসে করবো। খুব ক্লান্ত লাগছে, কারণ সেই ভোর 4:30টার সময় উঠেছি, তো তারপর থেকে কাজ টাজ সবই করা, আবার ছেলেকে নিয়ে গেছিলাম ঠাকুরকে। এসে আর মানে ঠিক ভালো লাগছে না, কিন্তু তবুও তো কিছু করার নেই, করতেই হবে। যাই হোক, এখন দেখি ফুচকা টুচকা নিয়ে আসি, এসে বাকি কাজগুলো এসে থাকতে হবে। চলো, কতগুলো সঙ্গপাঙ্গ। দাঁড়াও দাঁড়াও দাঁড়াও, উঠে যায় না, ওপরে ওঠে না, ওপরে ওঠে না। নাও নাও, এই ওটা কেড়ে খাবি না, ওটা কেড়ে খাবি না কিন্তু। এই ইমা সবারটা কেড়ে কেড়ে খেয়ে দিচ্ছে। এই ইমা ও সবারটা কেড়ে খেয়ে নিচ্ছে, তুই তো বড় বজ্জাত। হ্যাঁ দাঁড়া, আরেকটা ভাঙা। ফুচকা নিয়ে অনেকক্ষণ চলে এসেছি, আর এসে যে দুটো দুধ গরম হলো, একটু আগে দিয়ে গেল গোয়ালা দুধ, ওইটা। আর এটা হচ্ছে মাদার ডেয়ারি দুধ, মায়ের জন্য। মা তো কালকে গরম খাবে না, তো আজকে মায়ের জন্য এটা গরম করে রাখছি। আর মা এমনি গরুর দুধ খায় না, ওই জন্য মায়ের জন্য এটা করে রাখছি গরম। আর এখানে কালকের জন্য আমার মায়ের আলু ভাজা, আর এখানে কতগুলো বড়ি ভাজলাম, সজনে ফুলের বড়ি। আর এখানে আলু সেদ্ধ করা আছে, মা যদি মুড়ি মেখে খায় বা এমনি আলু মেখে খায় তার জন্যে। আর এখানে আলুর দম আছে খানিকটা, তো এই দিয়ে। আর ভাতের মধ্যে ভাত হয়েছে একটু আগে, ভাতের মধ্যে ডাল সিদ্ধ দিয়ে রেখেছি, তো ডাল সিদ্ধটা মেখে দেবো, নুন লঙ্কা এসব দিয়ে মেখে দেবো। আর আলু সেদ্ধ তো আছে, সত্যি মায়ের খাওয়া হয়ে যাবে। চাটনি করা আছে, তো কোনো অসুবিধা হবে না। ভেবেছিলাম পোস্তের বড়া করে দেবো, তো মা বললো যে না, লাগবে না পোস্তের বড়া। ঠিক আছে। আর এখানে আমার হাজব্যান্ড মাছ নিয়ে এসছে, ধুয়ে টুয়ে এখানে রেখে দিয়েছি। যে গ্যাসটাকে না সরালে রাখা যাচ্ছে না, বাটিটা অনেক বড়। এখানে 14-15 পিস মাছ আছে, বেশ বড় পাকা মাছ। মাথাটাই দেখো কত বড়। তো এটা খানিকগুলো তুলে রাখবো, আর বাকি রাতের জন্য কয়েকটা ভাজবো। মোটামুটি এদিকে হয়ে গেছে দুধটা। এই যে মাছগুলোকে মানে তাদের ঠিকানা করলাম, এই একটা বাটিতে এই একটা বাটিতে ভাগ করে রাখলাম। আর আজকে এই রাত্রেবেলায় 5টা মাছ ভাজবো রাত্রে খাওয়ার জন্য। আর এগুলো কালকে দেওয়া থাওয়ার একটু ব্যাপার আছে, তো সেগুলোকে দেওয়া থাওয়া হবে, আমাদের রান্না হবে। তো যাই হোক, অনেক মাছ আছে, হয়ে যাবে।
বন্ধুরা, এখন মাছ টাছ ভাজছি। এখন 8টা বেজে গেছে, আর দুধ টুধ সব গরম হয়ে গেছে, রুটি হয়ে গেছে, আর বড়ি টড়িতে সব দেখালাম, সব হয়ে গেছে কমপ্লিট। তো এরপরে মাছ ভেজে আর গরম গরম মাছ ভাজা, ডাল সিদ্ধ দিয়েছি ভাতের মধ্যে, ডাল সিদ্ধ, ভাত, আলুর দমও রয়েছে, খাওয়া দাওয়া হবে। আর তোমাদের বলতে ভুলে গেছি, আজকে আলুর দমটা আমার মেয়ে বানিয়েছে, খুব সুন্দর, একদম রেস্টুরেন্ট স্টাইল। তো যাই হোক, সারাটা দিন ধুমধুমার কাটল, মানে সেই 4:30 থেকে উঠে আর এখনো পর্যন্ত চলে আসছে। তো চলো, নেক্সট দিন আবার দেখাচ্ছে নতুন একটা ভিডিওতে। আজকে ভিডিওটা এখন এন্ড করছি। তোমরা সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, আর অবশ্যই হাসি খুশি থেকো। আজকে ভ্যালেন্টাইন ডে, সবাই খুব ভালো থেকো, খুব ভালো কাটুক সবার। আমার তো দারুণ কেটেছে, তোমাদেরও সবার খুব ভালো কাটুক। গুড নাইট, টাটা। হলুদ হাত, মাছ ভাত, ঠিক আছে, টাটা।